গেল সরকারের আমলে বিদেশে রোড শোর নামে বিপুল অপচয়ের নজির গড়েছে সরকারি দুই সংস্থা। বিগত ৩ বছরে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ও বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ১১ দেশে ১৭টি রোড শোতে প্রায় ২০০ কোটি টাকা খরচ করেছে। এতে সুফল মেলেনি কিছুই, হয়েছে কর্মকর্তাদের প্রমোদ ভ্রমণ। রিপোর্ট সুমন মাহমুদের। মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং সুইজারল্যান্ড সহ ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহ থেকে শুরু করে এশিয়ার দেশ জাপান, দুবাই সহ বিশ্বের বিভিন্ন দেশে কখনো বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার নামে, আবার কখনো শেয়ার বাজারকে চাঙ্গা করার নামে গত ৩ বছরে ১১টি দেশে ১৭টি রোড শোর আয়োজন করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। যদিও এ আয়োজন ছিল আইনগতভাবে প্রশ্নবিদ্ধ। এই আয়োজনে ইউসিবি স্টক ব্রোকারেজ, নগদ, ওয়ালটন, ইউসিবি ব্যাংক, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স সহ আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠান এই বিতর্কিত রোড শোয়ে বিপুল পরিমাণ অর্থ যোগান দেন। অথচ সেই অনুষ্ঠানগুলোতে বিদেশি বিনিয়োগকারীদের উপস্থিতি ছিল অতি নগণ্য। আমাদের শেয়ার মার্কেটে এত ধরনের উদ্যম যেগুলো নাকি কাগজে কলমে হয়েছে, সেগুলো তো শেয়ার বাজারকে যে চাঙ্গা করা বা একটা সুস্থ শেয়ার বাজার পরিচালনা, সেটা তো আমাদেরকে দিতে পারেনি। সুতরাং আমাদের অতীতে যেগুলো হয়েছে সেগুলোর উদ্ঘাটন যেমন করতে হবে, একটা নিয়ম শৃঙ্খলা মতো সেখানে, সেটা প্রাইমারি শেয়ার মার্কেট হোক বা সেকেন্ডারি মার্কেট হোক, যাতে কোনো নিয়মের যাতে ব্যত্যয় না হয়, ব্যক্তি বিশেষরা যাতে এটা থেকে সুবিধা নিতে না পারেন। বিনিয়োগযোগ্য কোম্পানি ও সুশাসনের অভাব, ক্রমবর্ধমান অর্থনৈতিক অস্থিতিশীলতা ও ঘন ঘন নীতি পরিবর্তনের কারণে ব্যয়বহুল রোড শো বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে ব্যর্থ হয়েছে। তাই এভাবে শেয়ার হোল্ডারদের অর্থ ব্যয় করা কতটা যুক্তিসঙ্গত তা নিয়ে প্রশ্ন উঠছে বারবার। টিআইবি বলছে, তৎকালীন সরকারের অর্থ অপচয় ও পাচারের নানা ধরনের উৎস ছিল, আর রোড শোর নামে অর্থের অপচয় ছিল তারই একটি অংশ। যখন এই রোড শোগুলো হয় তখনও প্রতিবাদ করেছি আমরা, এগুলো অর্থহীন বলেছি, এগুলো অত্যন্ত ভ্যালু ফর মানি এটাতে পাওয়ার কোনো সুযোগ নাই, অত্যন্ত ব্যয়বহুল নিষ্প্রয়োজনীয় ঘটনা ঘটেছে, কিন্তু সেগুলোর প্রতি কর্ণপাত করা হয়নি। এখন যেটা প্রকাশিত হচ্ছে যে বিশাল অঙ্কের অর্থ অপচয় হয়েছে, ডেফিনেটলি বিশাল অঙ্কের অর্থ শুধু অপচয় হয়েছে সেটা নয়, এর সাথে যারা জড়িত ছিল, যে একদিক থেকে ব্যবসায়ী মহল, রাজনৈতিক মহল, আরেকদিক থেকে যারা আমলাতন্ত্রে যারা জড়িত ছিল, তারাই এটার সুবিধাটা পেয়েছে। বাস্তবে কোনো সুফল পাওয়া গেছে এটা বলার কোনো সুযোগ নেই। বাজার কারসাজি বন্ধ ও সুশাসন ফেরাতে পারেনি বিএসইসি। এর ফলে অনেক বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠান গত ৩ বছরে তাদের শেয়ার বিক্রি করে দিয়েছে। ফলে পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ কমেছে। বিতর্কিত রোড শোর আয়োজন করতে সংশ্লিষ্টরা দেশীয় প্রতিষ্ঠানসমূহকে নানা ধরনের চাপ প্রয়োগ করত। এ ধরনের আয়োজন যেন ভবিষ্যতে আর না হয় সেদিকে নজর রাখতে হবে মত বিশ্লেষকদের। সুমন মাহমুদ, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।